নমস্কার সাংবাদিক বন্ধুরা। আজ সকাল থেকেই আমরা শোকাহত আমাদের পার্টির প্রবীণ নেতা তথা অ্যাডভোকেট জেনারেল, তিনি একসময় পার্টির প্রবক্তাও ছিলেন, পূর্ণক্রান্তির ভূমিক, তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আমরা শোকাহত। ইতিমধ্যে পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা জানিয়েছি। আমাদের সভাপতির কথা বলেছেন, কলকাতার মধ্যে রয়েছে, সেখানেও আমাদের যে কার্যকর্তারা আছেন কলকাতায়, তারাও যোগাযোগ রক্ষা করে চলছেন যে কোনো ধরনের সহায়তার জন্য। পশ্চিমবাংলার কার্যকর্তারা তৈরি আছেন। পরবর্তী পদক্ষেপ কি হয় তো দেখার। যা যা পরিবার যেমন ভাবে চাইবেন সেমন ভাবে যা যদি হয়, স্বাস্থ্যগত বিভিন্ন বিধি মেনে যা করা যায় সবটাই করা হবে। তবে আমাদের এই প্রবীণ নেতার প্রয়াণে এই রাজ্যের বরিষ্ঠ আইনজীবী এবং একজন ক্রীড়া সংগঠকও ছিলেন, তার প্রয়াণে আমরা সবাই শোকাহত। অন্য আরেকটি বিষয়ে নিশ্চয়ই আপনাদের সবার দৃষ্টি আকর্ষণকে কেন্দ্র করে আজকে জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করা হয় এবং সেখানে সুরক্ষা কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। বেশ কিছু সময় ধরে এই সংঘর্ষ চলে এবং পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। আমরা সরকারের যে বিভিন্ন বিভাগ আছে সেই বিভাগের সঙ্গে আলোচনা ক্রমে আমরা জানতে পেরেছি রাজ্য সরকার এই বিষয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে। এই যে ঘটনা, সেটা অনুপ্রেত ঘটনা, কোনোভাবেই এই ধরনের ঘটনা কাম্য হতে পারে না। কেন এমনটা ঘটলো, কি এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে, সবটাই বেরিয়ে আসার প্রয়োজন। এই ক্ষেত্রে সরকার যে উদ্যোগ নিয়েছে তাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি অচিরেই তদন্তের ক্রমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। যিনি প্রয়াত হয়েছেন শ্রীকান্ত দাস, আমরা তার আত্মার সদ্গতি কামনা করি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাই। রাজ্য সরকার ইতিমধ্যেই এই ক্ষতিগ্রস্ত পরিবারটিকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। পার্টির তরফ থেকেও স্থানীয়ভাবে বিভিন্নভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আমাদের পার্টির নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা সেখানে গেছেন। ইতিমধ্যেই আমাদের জানানো হয়েছে তিনি ওই জয়েন্ট অ্যাকশন কমিটি যেটা আছে, আন্দোলন চালিয়ে যাচ্ছিল তারা, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। নাকি দীর্ঘ সময় ধরে এই আলোচনা চলে এবং এই আলোচনা ক্রমে তারা তাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। আমরা মনে করি এতে যে সমস্যা চলছিল তার সমাধানের পথে এই সিদ্ধান্ত সহায়ক হবে। আমরা চাই
একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি কোন অংশের মানুষের যাতে স্বার্থ ক্ষুণ্ণ না হয় এবং রাজ্য সরকার সেই লক্ষ্যেই কাজ করে চলেছে। কিন্তু আজকে যে এই অনভিপ্রেত ঘটনা, এই ঘটনার তদন্তক্রমে যাবতীয় তথ্য বেরিয়ে আসবে এবং সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আমরা বিশ্বাস করি। আপনাদের যদি বিশেষ